সবাইকে আমার একটি ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। কথা বলবো সামান্তরিক সূত্র নিয়ে, ল অফ প্যারালেলোগ্রাম ভেক্টরের একটি টপিক। সামান্তরিক সূত্রটি কি? যদি কোনো সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুইটি সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপরে এককালীন ক্রিয়াশীল একই জাতীয় দুইটি ভেক্টরের মান এবং দিক নির্দেশ করা যায়, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দুইটির মিলিত ফল বা লব্ধির মান এবং দিক নির্দেশ করে। মূলত ভেক্টরের সামান্তরিক সূত্রটি কি বলেছে আমরা সেটি নিয়ে আগে একটু কথা বলি। ধরা যাক একটি বিন্দুতে দুটি একই জাতীয় ভেক্টর এককালীন বা একই সময় ক্রিয়াশীল আছে। এককালীন ক্রিয়াশীল একই জাতীয় ভেক্টর যদি কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়াশীল থাকে, সেই ক্ষেত্রে ওই ভেক্টর দুটির মিলিত ফল বা লব্ধি কেমন হবে, বা লব্ধির মান বা মিলিত ফলের মান বা দিক কিরূপ হবে, সেটি সামান্তরিক সূত্র ব্যাখ্যা করেছেন। তো সামান্তরিক সূত্রটি আবার বলছি, যদি কোনো সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপরে এককালীন ক্রিয়াশীল একই জাতীয় দুইটি ভেক্টরের মান এবং দিক নির্দেশ করা যায়, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কোণটি ভেক্টর দুইটির মিলিত ফলের বা লব্ধির মান ও দিক নির্দেশ করে। এটি হচ্ছে সামান্তরিক সূত্র। এখন এই সামান্তরিক সূত্রটির ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে যে একটি সামান্তরিক মনে করলাম, এই সামান্তরিকের ও বিন্দুতে একই সময় দুইটি ভেক্টর ক্রিয়ারত আছে ওই সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা। চিত্রে ও এ এবং ও বি, ও এ সি বি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু। এই দুটি সন্নিহিত বাহু ও এ এবং ও বি দ্বারা যথাক্রমে পি এবং কিউ দুটি ভেক্টর নির্দেশিত আছে। সেক্ষেত্রে এই পি এবং কিউ এর লব্ধি হবে এই পূর্ণ করা সামান্তরিকের এই ও বিন্দু থেকে অঙ্কিত কর্ণ দ্বারা। এই ও বিন্দু থেকে অঙ্কিত কর্ণ দ্বারা ও এ এবং ও বি বরাবর ক্রিয়ারত পি এবং কিউ ভেক্টর দ্বয়ের লব্ধির মান এবং দিক নির্দেশিত হবে, যেটি আমরা চিত্রে দেখিয়েছি। অর্থাৎ ও এ ভেক্টর যোগ ও বি ভেক্টর ইজ ইকুয়াল টু ও সি ভেক্টর, অর্থাৎ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর। এখন আমরা যে লব্ধির কথাটা বলেছি বা মিলিত ফল বলেছি, সেই মিলিত ফলটা কি সেই বিষয়টা আসা যাক। এই মিলিত ফল বের করতে গিয়ে আমরা কিছুটা লিখতে গিয়ে আমরা কিছুটা বর্ণনা করব, কিছু বিষয় বর্ণনা করব। কি বর্ণনা করব? ধরা যাক কোনো কণার উপর একই সময়ে পি এবং কিউ, ধরা যাক কোনো কণার উপরে একই সময়ে দুটি ভেক্টর ও এ এবং ও বি দ্বারা পি এবং কিউ নির্দেশ করা আছে বা নির্দেশিত হয়েছে। ধরা যাক কোনো কণার উপরে একই সময়ে পি এবং কিউ দুটি ভেক্টর আলফা কোণে ক্রিয়ারত আছে। এখানে আলফা কোণে ক্রিয়ারত আছে। ও এ এবং ও বি যথাক্রমে পি এবং কিউ ভেক্টরের মান এবং দিক নির্দেশ করে, এবং বি ও এ, এই যে কোণটা বি ও এ, এই কোণটা এটা হচ্ছে আলফা কোণ। এখন আমরা এই সামান্তরিকটি পূর্ণ করে দেব। সেটি কি? ও এ সি বি সামান্তরিকটি পূর্ণ করে দেব। পূর্ণ করে আমরা ও সি যদি কর্ণ অঙ্কন করি, তাহলে ও সি কর্ণ হবে। ও সি কর্ণ কি করবে? পি এবং কিউ ভেক্টর দ্বয়ের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। সি বিন্দু হতে, এখন এই সি বিন্দু হতে আমরা একটি লম্ব অঙ্কন করলাম, যা ও এ এর বর্ধিতাংশের উপরে ডি বিন্দুতে মিলিত হবে, এবং সি
এডি এই কোণটি হবে আলফা কোণের সমান, কারণ আমরা বলতে পারি ও বি এবং এসি পরস্পর সমান্তরাল এবং ও এডি এদের ছেদক, ছেদকের একই পাশে অনুরূপ কোণগুলি সমান। এ কারণে আমরা বলতে পারি বিও এ কোণ এবং সি এ ডি কোণ উভয়ই আলফা কোণের সমান। এখন আমরা বিবেচনা করি একটা সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজ কোনটি? ও ডিসি সমকোণী ত্রিভুজ। ও ডিসি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে একটি উপপাদ্য আছে, সেটি কি? পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজের উপরে বর্গ সমান হচ্ছে ভূমির উপরে বর্গ যোগ লম্বের উপরে বর্গ, অর্থাৎ ওসি স্কয়ার ইজ ইকুয়াল টু ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এই ওডি কে দুইটি অংশ ও এ এবং এ ডিতে এর যোগফল আকারে লিখলাম এবং সমীকরণ 1 দিয়ে রাখলাম। এখন আরেকটি বিষয়, সেটি হচ্ছে কি এইখানে এডিসি যে সমকোণী ত্রিভুজটি আছে, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে ত্রিকোণমিতির সূত্র আছে সেই সূত্র ব্যবহার করে আমরা পাই সাইন আলফা এর অনুপাতটি কি? সিডি বাই এসসি। সেখান থেকে আমরা সিডি পাবো, সিডি ইজ ইকুয়াল টু এসি সাইন আলফা। অতএব সিডি ইজ ইকুয়াল টু এসি এর মান আমরা বলতে পারি এসি এবং ও বি এরা পরস্পর সমান্তরাল, অর্থাৎ এটি এবং এটি দুটি হচ্ছে কিউ এর সমান, যেহেতু ও বি দ্বারা কিউ ভেক্টর নির্দেশ করা হয়েছে। সুতরাং আমরা বলতে পারি cos আলফা সাইন আলফার ক্ষেত্রে আমরা বলতে পারি সিডি ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা। আবার এইখানে যদি আবার আমাদের যে ত্রিভুজটি রয়েছে এডিসি ত্রিভুজের ক্ষেত্রে cos আলফা এর ফর্মুলাটা যদি বসাই, সেটা কি? এডি বাই এসি। সেক্ষেত্রে আমরা এটি সলভ করে এডি ইজ ইকুয়াল টু পাবো কিউ cos আলফা। তাহলে এডি এর ভ্যালু এখান থেকে, এডি এর ভ্যালু পরে সিডি এর ভ্যালু এখান থেকে, এবং ও এ ইজ ইকুয়াল টু পি। এটি ব্যবহার করে 1 নম্বর সমীকরণে যদি আমরা বসাই, তাহলে আমরা পাবো কি? ওসি স্কয়ার ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ cos এ হোল স্কয়ার প্লাস কিউ সাইন এ হোল স্কয়ার। এখানে এ প্লাস বি এর ফর্মুলাটা বিস্তৃত করে লিখলে পি স্কয়ার প্লাস টয়েস পি কিউ cos আলফা প্লাস কিউ cos স্কয়ার আলফা, এবং এটাকে স্কয়ার করলে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। এখান থেকে আমরা কিউ কমন নিলে, বাকিটা রেখে কিউটা কমন নিলে, বাকিটা একই রেখে কিউ কমন নিলে থাকে cos স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা। cos স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। এখানে 1 বসিয়ে দিলে আমরা পাই পি স্কয়ার প্লাস এখান থেকে কিউ স্কয়ার প্লাস টয়েস পি কিউ cos আলফা। সেখান থেকে আমরা জানি যে লব্ধি ওসি স্কয়ার বের করেছি। এখন ওসি যদি বের করি, ওসি ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে রুট করে দিতে হবে, এই উপরের অংশটাকে রুট করে দিতে হবে। পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টয়েস পি কিউ cos আলফা। তো আমরা দেখলাম যে ভেক্টরের সামান্তরিক সূত্রটি কি এবং সামান্তরিক সূত্র থেকে কিভাবে আমরা লব্ধির মান এবং দিক নির্দেশ করতে পারি। তো এটিই ছিল আমাদের ক্লাসে আমি আপনাদের সাথে ছিলাম সেতু বিশ্বাস সুদীপ্ত, ইনস্ট্রাক্টর ফিজিক্স, গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট। পরবর্তীতে অন্য কোনো ভিডিও ক্লাসে সবার সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।